এভরিওয়ান, আমি মাম্পি মাম্পিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সপ্তমী, শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই সকল বন্ধুদের। তো দেখো, সকালবেলা উঠে স্নান পুজোটা আগে সেরে নিলাম, নিয়ে রান্নাঘরে আসলাম। তার আগে চা খাওয়া হয়ে গেছিলো, চা খেয়ে স্নান করতে গেছিলাম। আর এই যে ওটস বানিয়ে নিয়েছি, ওটস, আর আজকে ওটসের সঙ্গে ডিম ভাজা করেছি। আর আর এই যে আজকে হবে এই যে ডাব চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে, আর এই যে লক্ষ্মণ রেখা দিয়ে গেছি, কারণ না হলে চিংড়ি মাছে জানি না কি আছে, প্রচুর পিঁপড়ে ধরে। আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি। আর এখন আমরা খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। যে ডাবটা দিয়ে এই যে কেটে দিয়েছে, তো প্রথমে তো একদম ছোট করে কেটেছিল, তো ছোট ওই মানে একদম ছোট কাটার জন্য ওটা দিয়ে মানে চিংড়ি মাছ একটা একটা করে ঢুকালেও বের করার সময় অসুবিধা হতো, তো সেই জন্য তারপর কাটলো তো এত বড় হয়ে গেছে, ছেঁড়া বেড়া হয়ে গেছে, তো ওই জন্য এইটা দিয়ে দেবো। তো দেখি কীরকম হয়, কোনোদিনও তো করিনি, খাইও নি, এটা এক্সপেরিমেন্ট হবে একটা। তো দেখো বন্ধুরা, এর মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, সর্ষে, পোস্ত, লঙ্কা, আর তার মধ্যে মাছগুলো দিয়েছি, আর লবণ হলুদও দেওয়া আছে, আর কাঁচা সর্ষের তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে ডাবটা ধুয়ে রেখে দিয়েছি, ওটার মধ্যে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আর এদিকে দেখো, ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, তো এটা ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। তো ডিমটা এখন ভাজা হয়ে গেছে, এটা থাকবে। এখন শাকটা ভাজবো, কলমি শাক ভাজা হবে। আর এই গ্যাসটা, এই ছোটো গ্যাসটার মধ্যে ডাব চিংড়িটা বসিয়ে দেবো। তো দেখো, এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে। এটা দিয়ে শাকটা ভাজা করব। তো দেখো বন্ধুরা, ডাবটা বসিয়ে দিয়েছি। প্রথমেই ছোটো গাছটায় বসিয়েছিলাম, কিন্তু প্রথমেই ভুল হয়ে গেছে, ডাবের নিচটা একটু লেভেল করে কেটে নিলে বসাতে সুবিধা হতো, যেহেতু কাটা হয়নি, ছুচলো টাইপের রয়েছে, ওই জন্য বসানো যাচ্ছিল না। তো অনেক কষ্টে ফাইনালি এটাই বসালাম, এখন দেখি কি হয়। তো এখন আর গ্যাস নাড়ানো যাবে না, কারণ একটু না লাগলেই উল্টে যাবে। এটা হয়ে যাক, তারপর অন্য কিছু করব। তো দেখো বন্ধুরা, ডাব চিংড়িটা আমার হয়ে গেছে। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এর এখনো হয়নি। এই যে কখন থেকে বলছি, জামা বের করে দিয়েছি যে মনে রেডি হয়, ওর গরম লাগছে। এই এখন সবে জামা পরলো, আর পরে চুল আসাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে গেছে। ওর বাবা গেছিলো একটু ওই গাড়িতে তেল ভরতে, তো তেল ভরে চলে এসছে, তাও রেডি হয়নি। নিয়ে এটা বাবা, তাড়াতাড়ি কর, 6টা বেজে গেছে। সাজের আর শেষ নেই। এটা কি মেয়ে না ছেলে আমি বুঝি না, মনে হয় এটা আমার ছেলে না। হ্যাঁ ঠিক আছে, সবারই না, রেখে দাও। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, ফাইনালি বেরোচ্ছি। আর এই যে কি হয়েছে, শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই বন্ধুদের। তো দেখো, সপ্তমীর দিন সন্ধেবেলা বেরিয়ে গেলাম আমরা 3জনে বাইকে করে প্রতিমা দর্শনে। তো প্রথমেই চলে আসলাম গয়েশপুরে। আর গয়েশপুরে এসে এটা প্রথম ঠাকুর দেখলাম। তো আমার ক্লাবের নামগুলো ঠিক মনে থাকে না, আমি ঠাকুর দেখি আর ভুলে যাই। তো ছবি দেখলে আর ভিডিওগুলো দেখলে একটু মনে পড়ে, কিন্তু ক্লাবের নাম তো আর সেইভাবে ভিডিওতে নেই, সেই জন্য বলতে পারলাম না তোমাদের। তো গয়েশপুরে ঢুকেই প্রথম ঠাকুর দেখলাম এটা। আর জানো তো বন্ধুরা, গতবার এক বছর আগে গয়েশপুরে ঢুকে ওর বাবা পুরো রাস্তা হারিয়ে ফেলে, মানে পুরো মানে, আর গয়েশপুর এরিয়াটা তো অনেকটা জায়গা জুড়ে পুরো রাস্তা হারিয়ে ফেলেছিল। তো সেখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা পুরো গোলকধাঁধার মতো ঘুরে ঘুরে তারপর অনেক কষ্টে একজনকে ফলো করে আমরা ফাইনালি মানে জাগুলি রোডে আসতে পেরেছি। তো এবার আর সেই ভুলটা হয়নি, এবার ঠিকঠাক মতোই গেছি আর ঠিকঠাক মতোই এসছি, রাস্তা হারাইনি। তো
তো এবার গয়েশপুরের ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম হরিণঘাটায়। আর গয়েশপুরে প্রচুর ঠাকুর হয়, ওখানে প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছিলো। আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 6:30 বেজে গেছিলো। আর আমরা হরিণঘাটায় গেছি প্রায় 9টা। আর হরিণঘাটায় ঠাকুরগুলোতে প্রচণ্ড ভিড়, সেই তুলনায় গয়েশপুরে ভিড় কম হয়েছে এবার। আর হরিণঘাটায় প্রত্যেকটা ঠাকুরে হচ্ছে প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়েছে। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গয়েশপুরের শেষ প্যান্ডেল। আর এই ঠাকুরটা দেখেই আমরা গয়েশপুর থেকে বেরিয়ে এসেছিলাম। তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখো। আর এই প্যান্ডেলের থিম হচ্ছে মানব অপরাধের, মানে মানুষ যা যা অপরাধ করে প্রত্যেকটি অপরাধের কীরকম শাস্তি হয় বা হওয়া উচিত, সেই থিমটাকে তুলে ধরেছে। তো অসাধারণ লেগেছে ঠাকুরের মানে থিমটা আমার। তো এই প্যান্ডেলের মানে এই ক্লাবের ঠাকুরটা প্রত্যেকবারই ভালো হয়। আমি তোমাদের প্রথমেই বলেছি আমার ক্লাবের নাম ঠিক মনে থাকে না। আর আমি ঠাকুর দেখে এসেই ভুলে যাই যে কোথায় কি ঠাকুর দেখলাম। তো ছবি দেখলে একটু মনে পড়ে, আবার মানে সেইভাবে মনে রাখতে পারি না। তো সঙ্গে থাকো। আর এই প্যান্ডেলটা দেখো সম্পূর্ণ পাটের সুতো আর মানে ঝুড়ি কুলো এসব দিয়ে তৈরি। তো এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে নবোদয় ক্লাবের ঠাকুর, সমস্তটা হচ্ছে পাটের দড়ি কুলো ধামা এসব দিয়ে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে জাগুলির প্রথম ঠাকুর, আর রইনঘাটার ফার্স্ট ঠাকুর হচ্ছে এটা। আর এই মানে এই ঠাকুরটায় প্রচণ্ড অনেক লাইন পড়েছিল। তো লাইন দেখে তো মনা প্রথমে বলছিল দাঁড়াবেই না, তারপর আমি একটু বকা দিলাম, আমি বলছি যে ঠাকুর দেখতে আসলে একটু লাইনে দাঁড়াতেই হয়। তো মনা দাঁড়ালো লাইনে, যদিও বা মনাকে বকা দিয়ে একটুখানি মানে ঠিক করতে পারলাম। ও আমার সঙ্গে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু ওর বাবা লাইনে দাঁড়ায়নি। ওর বাবা আলাদা বাইক নিয়ে দূরে দাঁড়িয়েছিল, উল্টো দিকে যেখান দিয়ে বাহির পথ আছে সেখানে ওর বাবা বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আর আমি আর মনা ঠাকুরটা দেখেছিলাম। আর ওই ঠাকুরটা দেখে চলে আসলাম। দেখো এটা এটা হচ্ছে পাড়ার ভিতরে একটা ঠাকুর, কিন্তু পাড়ার ভিতরের ঠাকুর হলেও ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছে, দেখে নাও। আর এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে হরিণঘাটার শেষ সীমান্তের ঠাকুর, ফতেপুর দয়ালার ঠাকুর এটা। তো এই ঠাকুরটাও প্রত্যেকবারই ভালো হয়, আর প্রচুর ভিড় হয়। তো লাইনটা তোমরা দেখছো, এই মাথা থেকে ওই মাথা লাইন, মানে শেষ থেকে শুরু দেখা যাচ্ছে না, এতটাই ভিড়। আর আমরা ছিলাম অনেকটাই পিছনে, অনেকটা মানে ভিডিওটা করা অনেকটা সামনে থেকে, কিন্তু আমরা আরও অনেক পিছনে ছিলাম। তো দেখো এই মন্দিরের ভেতরটা খুব সুন্দর, এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এইখানেও ওর বাবা দাঁড়ায়নি, এখানে আমি আর মনা দাঁড়িয়েছিলাম। ও ম্যাক্সিমামে যেখানে ভিড় দেখে লাইন বেশি থাকে সেখানে ওর বাবা দাঁড়াতে চায় না। আর ওর বাবা প্রত্যেকবারই ঠাকুর দেখতে গিয়ে মনা আর আমি ঠাকুর দেখি, আর ওর বাবা বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সীমাটের ঠাকুর, আর এটাই লাস্ট। এটা দেখে বাড়ি চলে এসেছিলাম। আর এনার্জি ছিল না, যদিও আরও একটা দুটো ঠাকুর বাকি ছিল, কিন্তু মনাও আর যেতে চাইছিল না। আর আমারও ভালো লাগছিল না, ঘুম পেয়ে গেছে। তো বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।